আমার আল্লাহ কয় মুসা আমি আল্লাহ যদি দেখতে চাও, আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, তোমার কাছ থেকে আমি আল্লাহ একটা পরীক্ষা নিব। যদি পরীক্ষায় পাস করো, এরপরে আমি আল্লাহ দিদার দেব। মুসা পয়গাম্বর কয় আল্লাহ তোমার দিদার পাওয়ার জন্য একটা পরীক্ষা কেন, আমি হাজারো পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা বানাইলাম। এক একটা পর্দা মোটা হইল ৫০০ বছরের রাস্তা। কয়শো বছর? এক একটা পর্দা মোটা হইল ৫০০ বছরের রাস্তা। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হইল ৫০০ বছরের রাস্তা। সবচেয়ে উপরের নূরের পর্দার পাওয়ার যত বেশি, নিচেরটার পাওয়ার আরো কম, নিচেরটার পাওয়ার আরো কম, নিচেরটার পাওয়ার আরো কম। এমনি ভাবে ৭০,০০০ নূরের পর্দা থেকে সবচেয়ে কম পাওয়ারের নূরের পর্দা থেকে আমার আল্লাহ কয় মুসা সবচেয়ে কম পাওয়ারের নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর আমি আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করব। এই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, আমি আল্লাহ এর পরে তোমারে দিদার দিব। মুসা পয়গাম্বর মনে মনে ভাবতেছে আমি তো স্বয়ং আল্লাহ দেখার জন্য প্রস্তুত। আর আল্লাহ কয় ৭০,০০০ নূরের পর্দা থেকে সবচেয়ে নিচের কম পাওয়ারের পর্দা থেকে ১ কেজিও না, ২ কেজিও না, ৫ কেজিও না, ১০ কেজিও না, মাত্র যাররা পরিমাণ একটা সরিষার ৭০ ভাগের ১ ভাগ। আল্লাহ বুঝতে পারছি এটা তোমার বাহানা। আমি আল্লাহ আজকে দেখবো মিস হবে না, এটা তো কোনো ব্যাপার না। আল্লাহ কয় প্রস্তুত নাও মুসা। মুসা কয় আমি প্রস্তুত। আল্লাহ যাররা পরিমাণ তুর পর্বতে যখন নূর নিক্ষেপ করলো, বড় বড় পাথরের পাহাড় জইলা বুইরা সারখার হইয়া গেল। মুসা নবী যখন দেখলো জীবন চলে যায়, মুসা কয় আল্লাহ দিদার পাওয়ার দরকার নাই, জান বাঁচানো ফরজ। আল্লাহ দয়া করে তোমারে দেখবো না, তওবা করলাম, আমার জীবনটা তুমি বাঁচাইয়া দাও। মুসা পয়গাম্বর ভাবছে বেভান না, কারণ আমি তো আল্লাহ দেখার জন্য প্রস্তুত। আর আল্লাহ কই ৭০,০০০ নূর থেকে সবচেয়ে কম পাওয়ারের নূরের পর্দা থেকে কতটুকু জাররা, কতটুকু জাররা পরিমাণ নিক্ষেপ করবে, এটা তো ব্যাপারই না। নিক্ষেপ করলো, বড় বড় পাথর জইলা ভুইরা সারখার হইয়া গেছে। মুসা নবী গড়াগড়ি খাইতে খাইতে পাহাড়ের নিচে ভইরা অজ্ঞান। বহু পরে যখন জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়া কয় মাবুদ, তোমার পাথরের পাহাড় কই? পাথরের অস্তিত্ব নাই, পাহাড়ের অস্তিত্ব নাই, সব গেল কই? আল্লাহ কয় ও মুসা, আমার যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে জইলা ভুইরা সারখার আমি আল্লাহ ঘোষণা দিলাম রে মুসা, তুই মুসারেও জ্বালাইয়া দিতাম। মুসা কয় কেন জ্বালাইলি না? আল্লাহ কয় মুসা আমি আল্লাহর জালালিয়তের কসম, আমি আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম রে, তুই মুসারে জ্বালাইয়া দিতাম। বলে আল্লাহ জ্বালাল নাই কেন? আল্লাহ বলে মুসা, তোমার মধ্যে আখেরি পয়গাম্বর আমার হাবিব বন্ধু মুস্তাফার নূর মুবারকের বরকতে তোমারে বাঁচাইয়া দিলাম। আল্লাহ কয় মুসা, তোরেও তো ধ্বংস করে দিতাম। কেন? আমার প্রেমাস্পদ, আমার হাবিব, আমার দোস্ত, আমার শফিউল মুযনিবিন ওয়া রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী মুস্তাফার নূর মুবারক তোমার মধ্যে, এই নবীর খাতিরে তোমারে বাঁচাইয়া দিছি। কোন সুবহানাল্লাহ। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন, সুলিগা
প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো হায়রে খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না প্রেমে তো হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়া প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়া হায়রে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলে না প্রেম তো হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বাজান গভীর মনোযোগ রাত্র যত গভীর হয় আশেকের প্রেম তত গভীর হয় কথা কোন ঠিক কিনা দুনিয়াদার যারা তারা ঘুমের চিন্তা করে শীতের চিন্তা করে আরামের চিন্তা করে আল্লাহর কসম যার কলবে নবীর প্রেমের আগুন জ্বলে ফজর হইয়া যাবে তাদের কাছে মনে হয় নবীর শান মাত্র 1 ঘন্টা শুনলাম কথা কোন ঠিক কিনা কি বলছিলাম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের শান আমার আল্লাহর দরবারে কত মহান মুসা পয়গম্বর দুনিয়ার পাহাড়ে আল্লাহ দেখতে চায় দরখাস্ত ক্যান্সেল কইরা দেয় আমার নবী আল্লাহ দেখার দরখাস্ত করলো না আমার আল্লাহ নিজেই জিবরাইল পাঠাইয়া দেয় ও জিবরাইল যাও আমার বন্ধু মুস্তাফার সঙ্গে আমি স্বয়ং আল্লাহ নিজেই দেখা দিতে চাই হায় 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 ইয়া রাসূলুল্লাহ কোন নবী আপনার নবী আমার নবী কোন নবী বলেন তো দয়াল নবীজি জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত দইরা কইছিনি যে আল্লাহ একটা বার দেখা দাও কি বলছে না বলছেন জিবরাইল আমিন নবীজির কাছে যতবার আসছে দেখে নবীজি কান্দে মুনাজাত ধরে ধরে কান্দে জিবরাইল চিন্তা করলো নবীজি কেন কান্দে এত কান্দা যতবার আসে ততবার জিবরাইল কান্দা লাগাইয়া দেখে আমার নবীজি কান্দা কান্দা কয় রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি যেই নবী কামলিওয়ালা যেই নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য 63 বছর কাঁদলো এখন প্রায় 1500 বছর হইয়া গেছে মদিনায় শুইয়া রইছে কেমন রওজায় শুইছে জানেন নবীজি কই বন্ধু ও বন্ধু এই যে মদিনা মদিনার নাম তো মদিনা ছিল না মদিনার নাম ছিল ইয়াসরিব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একখানা কিতাব রাইটার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে মদিনার নাম তো মদিনা ছিল না এটা ছিল ইয়াসরিব অলক্ষণের দেশ সারা পৃথিবীতে একেবারে নিকৃষ্ট একটা দেশ ছিল যেই জায়গার মধ্যে মানুষ সুস্থ ভালো মানুষ গেলে কালা জ্বর হইতো অসুস্থ হইয়া মানুষ মরে যেত আয় আয় নবীর শান আল্লাহর দরবারে কত মহান
তোরা বুঝলি না, চিনলি না, গাট্টিওয়ালার দল, ঠিক কি না? ইমরান জেহাদি কারোরে গালি দিতে আসে নাই। আমার কথা হইল, ভাই তোর আল্লাহর দোয়াই লাগে, তুই তো আমার ভাই, মুসলমান ভাই, তোর সাথে তো আমার দ্বন্দ্ব কইরা লাভ নাই। আমরা মুসলিমরা বুকে বুক মিলাইয়া, হাতে হাত মিলাইয়া যদি থাকি, তাইলে না আমরা শক্তিশালী হবো, ঠিক কি না? তবে শক্তিশালী। আমি ইমরান জেহাদি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই। আমার কথা একটা, নবীজি যে মেশকাত শরীফ 25 পৃষ্ঠায় নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা মা'আনা ওয়া ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আমার দয়াল রহমাতুল লিল আলামিন কই, বনি ইসরাইল 72 দল ছিল। আমার উম্মত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, রোজাদার, হাজী সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় স্কলার, পিএইচডি করুন না, ইডির মধ্যে দল হইব 73। 72 দল পিএইচডি, 72 দল হাবেজ সাহেব, 72 দল ইমাম সাহেব, 72 দল এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, 72 দল হাজী সাহেব। আমার নবী কয়, নামাজ রোজার গাট্টি লইয়া জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র একটা দল বেহেশতে যাবে। তো আমি ইমরান জেহাদির কাম হইল, ওই 72 দলে আমিও থাকবো না, কাউকে রাখবো না। ওই একটা যে বেহেশতি দল, 14 গোষ্ঠী মিল্লা, আমরা নবীর পাগলারা ওই দলে থাকতে চাই। কি তো ঠিক নিও? তো এখন তোমরা যদি মনে করো তোমরা সঠিকও আছো, আমি না তোমরার মেহমান। কি মেহমান না? আমি তো তোমাদের মেহমান, তোমাদের বাইতে আইছি আমি, তোমাদের এলাকাতে আইছি আমি। তোমরা যদি মনে করো তোমাদের দল সঠিক, আসো না ইমরান জেহাদির সামনে আইসা তোমাদের দলটারে সঠিক প্রমাণ করো। আল্লাহর কসম, যদি সঠিক প্রমাণ করতে পারো, আমি ইমরান জেহাদি এই বাংলার জমিনে আর নবী নূর বলবো না, ইলমে গায়েব জানে বলবো না, হাজের নাজের বলবো না, মিলাদ কিয়াম করবো না। আর যদি প্রমাণ করতে পারি মিলাদ কিয়াম, আশিকের আত্মার কোরআন, নবী নূর, গায়েব জানে, হাজের নাজের, আমি বলবো গাট্টিওয়ালার দল, তাবলীগের দল, তালাক দিয়ে আমাদের মতো নবীর গোলাম হতে হবে। বলেন ঠিক কিনা? সুতরাং দলাদলির দরকার নাই, তোমরা সঠিক প্রমাণ করো, না পারলে আমার কাছে আইও, আমি যে সঠিক আমি তোমারে প্রমাণ করে দেখাই দিব। কি তো ঠিক নেই? তো মনে করেন আপনারা সামনে না আইয়া যদি কোন বলে ইমরান জেহাদি আগামী বছর কেমনে আইয়ে দেখা দেন, এটা কি ভালো মানুষের কাম না? কিও দয়াল নবীজির কলিজার টুকরা, বুকের দন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষ দাওয়াত দিছে। উনি 72 জন আওলাদের রাসূল লইয়া রওনা দিছে। এজিদের দল কয় কুফাত কেমনে যায় দেখা দেন। এই কারণে তো কারবালায় আটকাইছে, ঠিক নিও? তাইলে বুঝা গেল বাধা দেওয়া এটি হলো এজিদের দলের আলামত, ঠিক নিও? আরে বেটা সাদরে আমন্ত্রণ জানা। আমি ইমরান জেহাদি ধরেন আগামী বছর এই গজারিয়া কান্দা সরহাটি আসবো, ধরেন আপনি কি ডাইলের ঘুরে আনবেন? আল্লাহর কসম বাধা নাই। এই মাহফিল কমিটি কে আছে? আসুনি তোমরা, বাধা দিবা না, পোস্টারও নাম দিবা, ডাইলের ঘুরের লগে আমি নিজে বাহাস কইরাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি তো রাজিনি? তো আমরা তো বাধা দেই না। আমাদের মাহফিল কি ওইটা কি সুন্নি মাহফিল না? আমরার মাহফিল। তোমরা যদি তোমরা ডাইলের ভুরি না, শুধু যত ভুরি আছে, ঠিক? ডাইলের ভুরি, আলু ভুরি, ভত্তা ভুরি, ফুটকি ভুরি, যত ভুরি আছে, তোমরা যদি সব ভুরি করে দাওয়াত দেন, ইমরান জেহাদি আপনারা বইবেন নি এক মাহফিল। আমি ইমরান জেহাদি এ দর করলে আজকে স্টেম নিয়ে যান, স্টেমে আমি লিখা দেন যে আমি না শুধু আমার 14 গোষ্ঠী বসতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো বাধা দেই নাই, কি তো ঠিক নিও? কেন বাধা দেব কেন? এটা তো ধর্মীয় কেন্দ্র, এখান থেকে মানুষ শিখবে হেদায়েতের পথ কোনটা। 73 দল নবীজি বলছে, 73 দলের মধ্যে বেজাল্লা 72 কোনটা আর একটা জান্নাতি কোনটা, এখান থেকে তো মানুষ শিখবে, ঠিক কি না বলেন? তাহলে বাধা দেওয়া তো ওই যে এজিদে বহু বছর আগে বাধা দিছিল, এই এজিদের অনুসারী যারা হেতারে কয় সাইয়া দেন, ঠিক নিও?
সুতরাং না, এটা আদর্শ না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনে করেন যে কোরআন হাদিসের বাইরে কথা বলছি, তবে আমার ভাই না আপনি, আপনি তো আমার ভাই, আপনি তো আমার ভাতিজা, আপনি তো আমার চাচার মতো, দাদার মতো। তো আপনি কি আইসা আমারে বলতে পারেন না, ভাতিজা আপনি এটা ভুল বলছেন, এটা কি কোনো অসুবিধা আছে? না, আরো ভালো, আমি সংশোধন হইয়া যাব। প্রকৃত বন্ধু তো সে যে বন্ধু ভুল ধরে দেয়, ঠিক কি না? যে বন্ধু আমার ভুল দেখার পরেও চুপ থাকে, সে বন্ধু না, সে শত্রু, ঠিক কিনা বলে? সে শত্রু। কারণ আমার ভুলের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, তুই কিসের বন্ধু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিস না? সুতরাং আমি ইমরান জেহাদি নবীজির নূর বলে যদি ভুল বলে থাকি, নবীজি গায়েব জানে যদি ভুল বলে থাকি, নবীজি হাজার নাজের যদি ভুল বলে থাকি, মিলাদ কিয়াম জায়েজ যদি ভুল বলে থাকি, ভাই আসো না, তুমি আমার ভুলটা ভাঙাইয়া দাও, আমি শুধরিয়ে যাব। আর যদি আমিও চেষ্টা করবো, যদি পারি, তোরা তো বাইং মাছ সহজে ছুটতে যাস, আইস না, আমিও সালি লইয়া রেডি আছি, ঠিক কি না বলে? সুতরাং বাইং মাছ কেমনে ধরতে হয়, গাজী মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাহ বাবা মান্নান জিহাদি কেবলা কাবা আমারে সেটা শিখাইছে, ঠিক কি না বলে? জি, কি বলছিলাম? ওই নবীর শান আল্লাহর দরবারে এত মহান, আল্লাহ দেখার দরখাস্ত করে, আল্লাহ ক্যান্সেল করে। আর আমার নবীজিরে আল্লাহ নিজে দাওয়াত করে আরশ আজিম লামকান নিয়ে নবীজির সাথে প্রেমের আলাপ করার জন্য। কোন সুবহানাল্লাহ। ওই নবী তো আমাদের মতো নাকি? এই যে একটা প্রশ্ন করছে, কি আশিক দেখছেন কম্পিউটারে লেখা লইছে, কেডাই? আব্দুল আলিম আসেনি? আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আমি একটি ওয়াজে শুনেছি নবীজি নাকি গরু রাখাল ছিল। নাউজুবিল্লাহ বলবেন? নবীজি নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী ছিলেন, সত্য কিনা কোরআন থেকে তাফসীর থেকে জানাবেন। এখন দেখছেন এই যে আমার আব্দুল আলিম ভাই, আমার ভাইটা তো সাধারণ মানুষ, তিনি তো আর আলেম না, মুফতি না, ঠিক না? তো এখন সত্যটা জানবে কই থেকে? আমরা থেকে তো। আর তুমি যদি কয় আম যাইতো না, তুলিয়া জানবো কই থেকে, ঠিক কি না? আসলে বাস্তবতা এটা আমিও শুনছি। ও আলদা একজন বক্তা আছে, যে বক্তাটা ইডি বক্তা কইলেও গুনইব, বক্তা নামের কলঙ্ক কইব, ইডি হলো তক্তা, ইডি কিতা আরো জোর, ইডি কিতা, ইডি এমন এক তক্তা, ইডি নৌকার তলার মধ্যেও কামে লাগে। ইডির না দুনিয়ায় ইজ্জত আছে, না কবরে, না ফুলসেরাতে, না হাসরে আল্লাহর কাছে সম্মান আছে, বলেন ঠিক কিনা? এগুলো বেয়াদবি একটার পর একটা করে, একটার পর একটা বেয়াদবি করে। আর যায় দেশের মধ্যে কুদুর নিষিদ্ধ আছিল, আবার যায় আছে আইয়া, বেটা তুই ক বালা মতন কথা ক, বালা মতন ওয়াজ কর, বেটা তুই এমন ভাবে কথা বলিস না যে তোর চাচা জেডার মতো আমার নবীরে মনে করিস না, ঠিক কিনা বলেন? সে নবীজিরে কয় নবীজি ছিল কাউবয়, ইংরেজি কয় ইংরেজি। বেটা তোর 14 গোষ্ঠীরে আমি ইমরান জেহাদি ইংরেজি না শুধু ইংরেজি শিখামু, উর্দু শিখামু, ফার্সি শিখামু, আরবি শিখামু। আয় আমার সামনে, তোরে যদি আব্বা ডাকাইতে না পারছি, বাংলার বাত ইমরান জেহাদির জন্য হারাম। কি কয়? নবীজি কাউবয়, নবীজি রাখাল ছিল, কনা নাউজুবিল্লাহ। নবীজি কর্মচারী ছিল, কনা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবীরে কি কয় জানার দরকার আছে নি? জানার দরকার আছে নি? সূরার নাম সূরা বাকারা। সূরার নাম কি? ওই মেরাজের আলোচনাটা করতেছিলাম, মাঝখান দিয়ে প্রশ্নের উত্তরটা দিয়ে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ পাক বলেন সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 104। কত? 104। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারার 104 নম্বর আয়াত নাজিল করলো কেন? এটার একটা কারণ আছে। এটারে আরবিতে কয় শানে নুজুল। শানে নুজুল অর্থাৎ কোরআন শরীফের বিভিন্ন আয়াত বিভিন্ন কারণে নাজিল হয়েছে। এখন সূরার 104 নম্বর আয়াত কেন আল্লাহ নাজিল করলো? দয়াল নবীজির সাহাবীরা নবীজির সামনে যখন যাইতেন, যাইয়া করজোরে নবীজিকে বলতো, নবী গো রাইনা রাইনা। এই যে রাইনা বলতো এটা আরবি শব্দ একটা, কিন্তু অর্থ দুইটা। অর্থ কয়টা? রাইনা শব্দ কয়টা? রাইনা শব্দ কয়টা? অর্থ কয়টা? অর্থ দুইটা। রাইনার একটা অর্থ হইল রাখাল, রাইনার আরেকটা অর্থ হইল আমাদের প্রতি একটু নজর করেন, আমাদের প্রতি একটু লক্ষ্য করেন, আমাদের প্রতি একটু খেয়াল করেন। আপনারা তো জীবনে তাফসীর পড়েন নাই, আপনারাই জবাব দিয়ে দিতে পারবেন। বলেন তো সাহাবীরা দয়াল নবীজির সামনে যাইয়া যে বলতো রাইনা, ওই সাহাবীরা রাইনা একটা অর্থ হইল আমাদের প্রতি খেয়াল করেন, আরেকটা অর্থ রাখাল। বলেন তো সাহাবীরা কোন অর্থে বলতো, রাখাল না খেয়াল করেন? হে আমার ওয়াজান একটু গভীর মনোযোগ। আপনাদের মতো সাধারণ মানুষও এই আয়াতের মানে বুঝলেন, আর মিশর থেকে ডিগ্রি আইনা এই আয়াতের মর্মার্থ বুঝলো না। মালয়েশিয়া থেকে পিএইচডি কইরা এই আয়াতের মর্মার্থ বুঝলো না। সাহাবীরা বলতো রাইনা অর্থাৎ আমাদের প্রতি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। এটার তো আরো একটা অর্থ হয়, এটা হইল রাখাল। ওই ইহুদিরা যখন শুনলো সাহাবীরা কয় রাইনা, ইহুদিরা সুযোগ পাইয়া গেছে। ইহুদিরা কয় আমরাও রাইনা বলি, তবে তাদের উদ্দেশ্য এক, আমাদের উদ্দেশ্য থাকবে আরেক। রাইনা যদিও একই শব্দ, সাহাবীদের উদ্দেশ্য হইল আমাদের প্রতি খেয়াল করেন। আর আমরা যারা ইহুদি নবীজিরে রাইনা বলবো রাখালের নিয়তে। সাহাবীরা রাইনা বলতো, ইহুদিরাও রাইনা বলতো রাখালের নিয়তে। আল্লাহ কয় জিবরাইল আমিন আর সিদরাতুল মুনতাহা থাইকলা আমার প্রেমাস্পদ আমার বন্ধু মুস্তাফারে মক্কার ইহুদিরা রাইনা বলতো, রাখাল বলতো। আমি আল্লাহ আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আমার বন্ধু মুস্তাফারে রাইনা বলা হারাম কইরা দিলাম। আল্লাহ কোরআন শরীফে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, তোমাদের নিয়ত হইল আমাদের প্রতি লক্ষ্য করুন। যেহেতু ইহুদিদের একই শব্দ, তাদের নিয়ত হইল রাখাল। তারা রাখাল বন্ধুরে বলে আমি বন্ধু হইয়া সহ্য করব না, যা জিবরাইল বন্ধুর কদমে গিয়া জানাইয়া দে, সব সাহাবীদেরকে বলে দে তারা যেন লা তাকুলু রাইনা, আমার বন্ধুরে যেন রাখাল না বলে, বলতে হবে ওয়াসমাউ। নবী গো ইয়া রাসূলুল্লাহ একটু শুনেন, উনজুরনা, নবী আমাদের প্রতি একটু দয়ার দৃষ্টি রাখেন। এরপরেও এই আয়াত নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে যারা রাখাল বলবে, আল্লাহ কয় ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। যে ব্যক্তি আমার বন্ধুরে এই আয়াত নাজিল হওয়ার পর রাইনা বলবে, রাখাল বলবে, কাউ বলবে, আল্লাহ কয় শোন, আমি আল্লাহ কোরআনে ফতোয়া দিলাম ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। আমার বন্ধুরে রাখাল বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মনোযোগ। আল্লাহর ফতোয়া অনুযায়ী নবীজির রাখাল বললে কি ঈমানদার না কাফের? জোরে বলেন, ঈমানদার না কাফের? সুতরাং নবী মুস্তাফারে রাখাল যেই তক্তা বলছে, আজকে আমি এখান থেকে ফতুয়া দিয়ে গেলাম, আমার ফতুয়া না, আল্লাহর ফতুয়াটা আপনাদেরকে শোনাইয়া দিলাম। নবী মুস্তাফাকে যে রাখাল বলেছে সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তার বউ অটো তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
তার বউ তালাক, আপনারা খেয়াল করেন কোন সময় নিয়ে আবার স্টেজে টোলাফাইন নিয়ে ওঠে। যদি তার কোনো বাচ্চা লইয়া স্টেজে ওঠে আজ থেকে 1-1.5 বছর 2 বছরের পরে, মনে রাখবেন তালাক্কা বউ লইয়া সংসারের পরে এই বাচ্চা হইছে, ঠিক নিও। সুতরাং হেতার যত ফোলামাই হইবি সব হারামজাদা হইব, ঠিক কিনা বলেন? সুতরাং আমার নবী মুস্তাফাকে রাইনা কোনো ভাবেই বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে হারাম করে দিয়েছেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার বন্ধুরে রাখাল বইলো না কেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন এক নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিনের গুণগান আমি ইমরান জেহাদি এই পৃথিবীর কোন মানুষও যদি না করে নবীর অসুবিধা আছে? আল্লাহর গুণগান আল্লাহর কুল কায়নাত যদি না করে নবীর অসুবিধা আছে? কেন? আল্লাহ কয়, বন্ধু আপনার গুণগানের জন্য আমি যথেষ্ট, আমার গুণগানের জন্য আপনি যথেষ্ট। সুতরাং নবীরে কেউ না চিনলে নবীজির কোনো অসুবিধা আছে না? রাসূল ওরা তোমায় না চিনিলে, বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়, বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন, দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন জঙ্গলের বাগ হরিণ মনে আনতে সুখের বিল, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, বন জঙ্গলের বাগ হরিণ মনে আনতে সুখের বিল, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুরায় মনের জালা, পড়ে সাল্লে আলা জুরায় মনের জালা, তোমায় চেনার মতো যে চিনেছে, চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার তুলনা নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল ও হাবিরা না চিনিলে, তাবলীগেরা না চিনিলে, গাটিওয়ালা না চিনিলে, ছাগল চোরা না চিনিলে, গরু চোরে না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে করুন মারহাবা। অনেকে বলবেন যে হুজুর গরু চোর কইলেন কারে?
ছাগল চোর কইলেন কারে? ভাই আমি মুখের কথা কই না, দলিল আছে। কি দলিল নাই? কয়দিন আগে নেটে দেখছেন নি মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে ওহাবি গাট্টিওয়ালার দল ফাঁসকুল্লি টুই মাথা দিয়া হেতারা এক দরবার শরীফের বাড়ি ঘরে হামলা কইরা গাছ সব কাইটা ফেলছে, বড় বড় ডেক। হেতারা তো জীবনে বিরিয়ানি খাইলেন, এত বড় ডেক দেখতো, ঠিক নিও। আমরা সুন্নিরা প্রতিটি মাহফিলে তাবারুক করি, সুতরাং আমরার কাছে ডেক আছে, বিরিয়ানি আছে, দুনিয়ার মজাদার খাবার আছে। আল্লাহ কয় কবরে আইয়ালো ওয়াহুম ইউরজাকুন, কোরআন শরীফ। আল্লাহ কয় দুনিয়া তো সুন্নি রাখা, তো করে কবরে 3 বেলা আমি জান্নাত থেকে খানা খাওয়াবো। জোরে কর না সুবহানাল্লাহ। আর হেতারা দুনিয়া তো আগ কইরা রইছে, পরকালে আগ কইরা থাকে, কি তো ঠিক নেই? আমরা বিরিয়ানি খাই, হেতারা লোল হালাই, ঠিক নিও। পরকালে আমরা খামু, হেতারা লোল হালাইব, ঠিক কিনা বলে? জি। গরু সুর ডেক সুর কেন বললাম? বড় বড় দরবার শরীফের ডেক। কি যুবকরা তোমরা দেখো নাই? মুর্শিদপুর দরবার শরীফে তারা হামলা কইরা, কি রে ঠিক নেই? হামলা কইরা তারা বড় বড় ডেক চুরি করছে। কিও ফরের হক তোরা না বেটা মোল্লা, পায়খানাত গেলেও কো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমল বেশি ওমা গো, কি ঠেলা আমলে। হ্যাঁ, ফতের মধ্যে যাইতেছি, আমার ধরছে মুতে। কি ধরছে? ভাবলাম যে কোন মতন যায়, দিকে একটা মসজিদ পাইলাম, মসজিদের পাশে মুতুনি খোলাও আছে, আবার পায়খানাও আছে এক লগে। ভাবলাম যে গাড়িটা থামাইয়া একটু মুতি। আমি প্রস্রাব করতে বসছি, প্রস্রাব খানায় প্রস্রাব করতে বসছি, রং চা চিনি ছাড়া প্রস্রাব করতে বসছি। প্রস্রাব করতে বইসা হঠাৎ করে প্রস্রাব করতেছি, এমন একটা ইমোশনাল টাইম, কিন্তু ঠিক নিও। মুতরা কিন্তু বহুত আরামের জিনিস, কথা কোন ঠিক নেই? যার বহুত মুতে ধরছে, মুততে পারে না, হেতে বুঝে মুত কত আরাম, ঠিক নেই? মুততাম বইছি, মুততাম বইয়া হঠাৎ কইরা দেখি আওয়াজ আইতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো লাভ দিয়ে উঠছি, আমি কো মাগো কেউ কি দেখে লাইলো নি? কোনো সামনে দেখি না তো মানুষ নাই, ডাইনে বামে পিছনে কোনো কানো মানুষ নাই। কি রে সুবহানাল্লাহ আল্লাহ আওয়াজ আই কইতে কি? ফেরেশতা টেরেশতা আসেনি কোনো? সুবহানাল্লাহর আওয়াজ কইতে আইয়ে ভালো করে খেয়াল কইরা দেখলাম লগে পায়খানা আছে, পায়খানার ভিতরে কে জানি বরবর বরবর করে গুবার হইতে আছে, ঠেঠেরাইতে আছে, আর কই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চিন্তা করলাম কুদ্দুর ভরে ভরে ঠেঠেরানির আওয়াজ শুনতেছি আমি নিজে, কুদ্দুর ভরে ভরে ঠেঠেরায় আর কি কয় সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এই বড় মুসল্লিরা কেডাইরা, মুতা শেষে দোয়ানো ফাঁসে বইলাম কি তো এই মসজিদটা এই কোন ফুন্তি? কই এটা হইলো আমরা তাবলিগ জামাতের মারকাজ। ও মা গো, আসল জায়গা তুমি যাক মুতন যেন মুতন দরকার, আমি ইমরান যদি হ্যাঁ হয়ে মুতছি, ঠিক নেই? যেন মুতন দরকার, আল্লাহ আমার হ্যাঁ হয়ে থামাইছে। মক্কা শরীফ বিমান দিয়া যায়, আবু জেহেল নবীর দুশমনের বাইত মুতনের লাগে, ঠিক নিও? জি। চিন্তা করলাম কেডাইরা মারকাজ তো দেখি কে কুদ্দুর ভরে দেই বার হইছে পায়খানার থেকে ফাঁস করলি টুবি। দোয়ানদারে জিগেলাম কেডা ওইটা? কয় এর মধ্যে যে এই এই তাবলিগ 40 দিনের সিল্লাত আইছে, এ পুরা তাবলিগের আমির সাহেব হইলো এইটা। আমি কো মা গো, আমির সাহেবের যেমন ঠেঠেরানির ঠেলা তেমন সুবহানাল্লাহর ঠেলা। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে ইডিয়ে হাতারা অহনো শিখছে না, আমির সাহেব হইয়া বইয়া রইলো, ঠিক কিনা বলেন? জি। সুতরাং ইবলিস শয়তানে জায়গা জায়গায় সুবহানাল্লাহ কইতে 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 বড় মুসল্লি সাজিল। আল্লাহ কয় হাই আমি আল্লাহ মানার নাম তো বেটা ঈমান না, আমি আল্লাহ মানার নাম ঈমান না, আমার নবী মানার নাম ঈমান। আমি আল্লাহ যে মানলো সে কোনোদিন মুসলমান না, কিন্তু নবী যে মানলো সে মুসলমান। কেন? আমি আল্লাহ স্বীকার করছে, হিন্দুরা করেনি, ইহুদিরা করেনি, করে খ্রিস্টানরা করেনি, করে
কিন্তু তারা কি মুসলমান? না। আল্লাহ মানছে কিন্তু তারা কি না মুসলমান না। কেন? কারণ আল্লাহ মানা মানে নবী মানা না, ঠিক কি না? কিন্তু নবী মানা মানে হাকিকতে আমার আল্লাহ মানা, বলেন ঠিক কি না? কেন? নবী মানছেন অটোমেটিক আল্লাহ মানা হয়ে গেছে। কেন? নবী মানছেন তো নবী বানাইলো কে? আল্লাহ। এই তো আল্লাহ মানা তো অটো হয়ে গেছে, ঠিক নেই? কারণ নবী মানছেন মানে আল্লাহ মানা হয়ে গেছে। কেন? কারণ একটা প্রশ্ন জাগে, তুমি যে নবী মানলা, নবীটা বানাইলো কে? আল্লাহ। সুতরাং আল্লাহ না মানলে তো নবীও মানতা না। সুতরাং নবী মানা আল্লাহ মানা, কিন্তু আল্লাহ মানা নবী মানা না। যার কারণে নবী মানার নামই হচ্ছে ঈমান, বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা মনোযোগ, আল্লাহর প্যারা হাবিবের তাজিম, আল্লাহর প্যারা হাবিবের সম্মান আমার আল্লাহ এত দান করেছেন, এত দান করেছেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রায় আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কই, জিবরাইল রে, গভীর রায় সিদরাতুল মুনতাহা আর থাইকো না, যাও আমার বন্ধুর কদম মোবারকে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলছিলাম প্রিয় ভাইরা, কোন নবী রাসূল আল্লাহর দিদার পাইছে না? আল্লাহর দিদার পাইছে? আমার আল্লাহ কই, জিবরাইল যাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, সুবহান, পাক পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র ওই সত্তা যেই আল্লাহ তার আব্দকে, তার বন্ধু মুস্তাফারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলো। তার উপরে ভ্রমণ করাইতে করাইতে আল্লাহ কয়, আমি আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেক নিদর্শন দেখাইলাম। আল্লাহ কয়, জিবরাইল আমিন যাও 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 যাও, আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে তুমি আমার দাওয়াতটা নিয়ে যাও, বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে গিয়া আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাইয়া দিয়া আসো। জিবরাইলের ডাইনে 300 নূরের পাখা, বাম পাশে 300 নূরের পাখা, সোমেরে উড়াল দিয়ে যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা, আমার আল্লাহ কয়, জিবরাইল আমিন আমার বন্ধুরে বুঝি তুমি ইব্রাহিম নবীর মতো মনে করছো, আমার হাবিবরে বুঝি ইসমাইল নবীর মতো মনে করছো। আমার হাবিব তো অন্য নবী রাসূলের মতো না রে জিবরাইল। যাও রে জিবরাইল, বন্ধুর কদম মোবারকে যাওয়ার আগে তুমি জান্নাতে যাও। জান্নাতে গিয়া দেখবা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বোরাক বানায়া রাখছি। এই 40,000 বোরাক থেকে মাত্র একটি বোরাকের মাধ্যমে আমার বন্ধু আমি আল্লাহর মেরাজ করবে। ও জিবরাইল যাও, জান্নাত থেকে যে বোরাকটা তোমার পছন্দ হয় ওই বোরাক নিয়া বন্ধু মুস্তাফার কদম মোবারকে যাইবা। জিবরাইল যাইতে 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 যাইয়া দেখে জান্নাতে 40,000 বোরাক। আল্লাহর নির্দেশ, যেই বোরাকটা সুন্দর ওই বোরাকটা নিয়া যেন দয়াল নবীজির কদম মোবারকে যায়। যাইতে যাইতে রে বন্ধু যখন দেখলো বোরাক গুলো, প্রথম বোরাকটা দেখতেছে অনেক সুন্দর দেখা যায়। প্রথম বোরাকের রশিটা ধরে যখন টান মারল, তাকাইয়া দেখে না না, প্রথমটার চেয়ে দ্বিতীয় বোরাক আরো সুন্দর। প্রথমটার রশি ছেড়ে দ্বিতীয় বোরাকের রশি ধরে টান দিল, দেখেন না এর পরের বোরাকটা আরো সুন্দর। হঠাৎ করে তাকাইয়া দেখে গো
পাকের জান্নাতের মধ্যে সবগুলো বোরাক একত্রে একসাথে লাফালাফি আনন্দ উল্লাস করতেছে। একমাত্র একটা বোরাক সব বোরাক থেকে আলাদা হইয়া জান্নাতের একটা কোণার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। বোরাক কয়, জিব্রাইল কয়, আয় হায়, জান্নাত হলো নিয়ামতের জায়গা, ঠিক নিও, রহমতের জায়গা। এখানে তো কান্দাকাটির কোনো ব্যবস্থা নাই। বোরাক সব আনন্দ লাফালাফি করে, একটা বোরাক কান্দে এক পাশে দাঁড়াইয়া যাইয়া কয়, বোরাক রে কান্দ কেন রে বোরাক? বোরাক কয়, জিব্রাইল বুঝবা না, আমার মনের বেদনা তুমি বুঝবা না বইলা লাভ নাই। জিব্রাইল কয়, বলো না একবার, তোমার কষ্টটা দূর করার চেষ্টা করব। যখন জিব্রাইল বলল দূর করার চেষ্টা করব, বোরাকের কান্না আরো বাইরে গেল। এবার বোরাক চোখের পানি ফালাইয়া কয়, জিব্রাইল আমি ন আমার আল্লাহ যখন আমাদেরকে বানাইলো, আল্লাহকে জিজ্ঞেস করা হইলো, আল্লাহ এতগুলো বোরাক কেন বানাও? আল্লাহ কয়, এমন একটা সময় আসবে আমার প্রেমাস্পদ আমার বন্ধু মুস্তাফা এই 40,000 বোরাকের মধ্য থেকে মাত্র একটা বোরাকের পিঠে কদম লাগাইয়া আমার বন্ধু মেরাজ করবে। বলে এতগুলো কেন বানাইলেন? লাগবে তো একটা। বলে একটা যদিও লাগবে, সবগুলো বানাইছি আমার বন্ধুর সম্মানী। বোরাক ডাক দিয়া কই, জিব্রাইল যেদিন দয়াল নবীর নাম আমি শুনলাম, নবীর নাম শোনার সাথে সাথে আমার কলিজায় নবীর প্রেমের আগুন দাউ দাউ কইরা জ্বলা আরম্ভ করলো। আমি নবীর প্রেমের আগুনের মরা হইয়া মনে মনে ভাবলাম, নবীর নাম যদি এত সুন্দর, আমার দয়াল নবী না জানি কত সুন্দর। বোরাক কয়, জিব্রাইল নবী মুস্তাফার নাম শুননা নবীর প্রেমে পইরা বছরের পর বছর এখানে দাঁড়াইয়া কাঁদতেছি। কয় কেন? বলে একটা নজর আমার নবী কামলিওয়ালারে দেখার জন্য। কোন সুবহানাল্লাহ। প্রেম বানেশকের গোমেলা সবে জানে না, প্রেম বানেশকের গোমেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা। বলো না আশেকে মাশুক প্রেমের হায়রে প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন বিলি। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন বিলি। দিয়াছেন পর্দা খুলি, দিয়াছেন পর্দা খুলি, এসকে রাহবানা আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা। বলো না আশেকে মাশুক প্রেমের। হে আমার বন্ধু, বুড়াক ডাক দিয়া কয়, জিব্রাইল নবীর নাম যদি এত সুন্দর, দয়াল না জানি কত সুন্দর, নবীর প্রেমের পাগল হইয়া কান্দি। জিব্রাইল ডাক দিয়া কয়, বোরাক রে আমি বুঝতে পারছি আল্লাহ কোন সুন্দরের কথা বলছে। আসলে চেহারার সুন্দর আসল না, যার ভিতর সুন্দর সে হইল আসল সুন্দর। কোন ঠিক কিনা? জিব্রাইল ডাক দিয়া কয়, বোরাক চল আজকে তোড়ে নিয়া রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে যাই। এবার বোরাক সঙ্গে নিয়া ডাইনে 70,000 বামে 70,000 ফেরেশতা নিয়া জিব্রাইল আস্তে 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 নবীজির কদম মোবারকে যখন আসলো, হুজরা মোবারকে ঢুকে দেখতেছে আমার নবী মুস্তাফা ঘুমন্ত অবস্থায়। এবার জিব্রাইল মনে মনে ভাবতেছে নবীজিরে ডাক দেব না অপেক্ষা করব। ভয় পায়
যদি ডাক দেই নবীজির ঘুমের ব্যাঘাত ঘটলে না জানি আমি জিব্রাইল গিরি ধ্বংস হইয়া যায়। ডাক দিয়া কয় মাবুদ তুমি আল্লাহ আমারে পাঠাইলা তোমার দাওয়াত দেওয়ার জন্য, তোমার সালাম দেওয়ার জন্য। তোমার বন্ধু মুস্তাফা তো ঘুমন্ত অবস্থায়, দাওয়াত দেব কেমনে? তোমার বন্ধুরে ডাক দিতাম নি। আল্লাহ কয় ডাক দিস না রে জিবরাইল, বন্ধুরে ডাক দিলে বন্ধুর ঘুমের ব্যাঘাত ঘটবে, তুই জিব্রাইল গিরি ধ্বংস কইরা দিমু। জিব্রাইল কয় আল্লাহ যদি ডাক না দেই তোমার দাওয়াত দেব কেমন করে? আল্লাহ কয় জিব্রাইল তুমি এখন কোথায়? বলে আল্লাহ তোমার প্যারা হাবিবের শিয়রে, তোমার প্যারা হাবিবের মাথা মোবারকের সামনে। আমার আল্লাহ কয় জিব্রাইল যদি আমার বন্ধুর ঘুম ভাঙাইতে চাও, আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকের নিচে চলে যাও। বলে মাবুদ মাওলা গো, বন্ধু মুস্তাফার কদম মোবারকের নিচে আসলাম। বলে আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ কয় কব্বালা আলা কাদামাইহি, আমার বন্ধু কামলিওয়ালার যদি ঘুম ভাঙাইতে চাও, আমার প্যারা হাবিবের যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে, তোমার নুরানি দুই ঠোঁট দ্বারা আমার বন্ধুর কদম মোবারকে চুমা দিতে থাকো। স্বয়ং জিব্রাইল সমস্ত ফেরেশতার লিডার। আল্লাহ কয় বন্ধুর ঘুম যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুস্তাফার কদম মোবারক চুমাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির কদম চুমায়। জিব্রাইল নবী মুস্তাফার কদম চুমায়। নবীজি জিজ্ঞেস করে জিব্রাইল সব সময় থাকো এক জায়গায়, আজকে থাকো আরেক জায়গায় কদম চুমাইতেছো? জিব্রাইল কয় নবী গো, আমনের কদমের এত দাম আগে যদি জানতাম, যেদিন প্রথম আসছি সেদিন থেকে আপনার কদম চুমাইতাম। সুবহানাল্লাহ। বলে ভাই কেন? কয় নবী গো, বাইরে বুরাক অবস্থান করতেছে হাজার হাজার ফেরেশতা। বলে কেন? বলে আল্লাহ নিজেই দাওয়াত করেছে, বাইরে বোরাক আছে, বোরাকে উঠে আপনি বাইতুল মুকাদ্দাস যাবেন, সেখান থেকে আল্লাহর দিদারে যাবেন। ও নবী, আজীবন তো আবু বকর সিদ্দিক ওযুর পানি ডাললো, আমনে ওযু করলেন, গোলামের খাতায় সাহাবীরার নাম লেখাইলাও। আজকে আমি ফেরেশতাদের লিডার, আপনার গোলামের খাতায় নামটা লেখা দৈন্য হইতা চাই। নবী গো, আজকে আমনে ওযু করবেন, আমি জিব্রাইল নিজে আপনার ওযুর পানি ডাইলা দিতে চাই। জিব্রাইল আমিন ওযুর পানি ডালে, দয়াল রহমাতুল লিল আলামিন ওযু করে। ওযু শেষে 2 রাকাত নামাজ পড়ে এবার দয়াল বোরাকের কাছে যখন গেল, বোরাক তো নবী জীবনে দেখে নাই, নাম শুই নাই, পাগল। বোরাক যখন নবীজিকে দেখলো, এবার এমন লাফালাফি শুরু কইরা দিল, নবীজির লাফালাফির কারণে বোরাকে উঠতে পারে না। জিব্রাইল কয় বোরাক রে, যে নবীর প্রেমে হাজার বছর লক্ষ বছর কাঁদে, কানতে কানতে বুক বাসাইলি, ওই নবী তোর উপরে উঠতে চায়, তুই কেন লাফালাফি করস? ডাক দিয়া কই জিব্রাইল মাপ চাই। জিব্রাইল নবী দেখি নাই, এটাই ভালো ছিল। নবী দেখা আগুন আরো বেশি বাইরা গেছে, নবী দেখছি আগুন বাড়ছে, আমি আজকে কিয়ামত হইয়া যাইব, নবীজিরে আমার পিঠে উঠাইতাম না। ডাক দিয়া কই বোরাক কেন? বোরাক ডাক দিয়া কই জিব্রাইল আমিন, আমি শুনছি 50,000 বছর দয়াল নবীর উম্মত হাসরের ময়দানে অবস্থান করবে। আমার দয়াল উম্মতের এত পাগল, উম্মতদেরকে তরানের জন্য বোরাকের ফিটের মধ্যে উইটা গুনাহগার উম্মতদেরকে রহমতের কোলে লইয়া জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিব। বোরাক ডাক দিয়া কই জিব্রাইল আমিন
এখন যদি নবীজি আমার মধ্যে কদম লাগায় আর হাসরের দিন যদি দেখি নবীজি অন্য বোরাকের ফিটে উঠছে, আমি তো কলজা ফাইটা মইরা যাবো। নবীজি আজকে ওয়াদা দিতে কও হাসরে আমারে ভুলবুনি, আমারে মনে রাখবনি। নবীজি মুস্কি হাসি দিয়া কয় যা বোরাক তোরে কবুল করলাম। দয়াল নবীজি এবার বুরাকের পিঠে উঠে বাইতুল মুকাদ্দাস চলে গেল। বাজান সময় অল্প, সংক্ষেপ বিস্তারিত বললে ফজরের আজান দিবে। বাইতুল মুকাদ্দাস গিয়া আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূলের ইমাম হইয়া, নবীজি প্রত্যেকের ইমাম হইয়া ইমামুল মুরসালিনের খাতায় নামটা উঠাইয়া আমার নবী কামলিওয়ালা এবার প্রথম আসমানের দিকে রওনা দিয়া দিল। নবীজি বোরাকের ফিটে উঠে যাইতে যাইতে প্রথম আসমান, কিসের পিঠে? আরো জোরে। প্রথম আসমান যখন গেল, আল্লাহ কয় জিব্রাইল থামো। বলে কেন? বলে প্রথম আসমান পর্যন্ত বোরাক, এরপরে নিষিদ্ধ। বলে কেন? বলে এরপরে ফেরেশতাও যে নবীর গোলাম আমি প্রমাণ কইরা দেখাইয়া দিতে চাই। ও জিব্রাইল, এবার ফেরেশতার ডানার মধ্যে নবীজিরে উঠাও, আমার বন্ধুরে উঠাও। এবার ফেরেশতার কাঁধে উঠাইয়া নবীজিরে নিতে 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 সপ্তম আসমান পর্যন্ত গেল। আল্লাহ কয় জিব্রাইল আমি নয়, এই সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতা, এর উপরে নিষিদ্ধ। জিব্রাইল কয় কেন? আল্লাহ কয় আমি জানতে চাই সমস্ত ফেরেশতার লিডার কে, সর্দার কে, নেতা কে? জিব্রাইল কয় আমি। আল্লাহ কয় সব ফেরেশতা যে নবীর গোলাম এটা না, শুধু ফেরেশতার লিডার যে আমার বন্ধুর গোলাম আমি এখন প্রমাণ দেখাইতে চাই। বলে জিব্রাইল এবার তোমার ডানার মধ্যে আমার বন্ধুরে উঠাও। জিব্রাইল এবার আমার বন্ধুরে তোমার কাঁধে উঠাইয়া বন্ধুরে উপরের দিকে আনাও। এবার জিব্রাইল আমিন দয়াল নবীজিরে নিয়া যাইতে 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 সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ডাক দিয়া কয় নবী গো, আর এক কদম সামনে যাইতে পারবো না, আর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই গো নবী। নবী কয় জিব্রাইল আমারে একা ফালাইয়া বুঝি তুমি চলে যাইবা? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যদি আমি একটা কদম যাই গো দয়াল, ডাইনে 300 নূরের বাগা, বামে 300 নূরের বাগা, জলে পুরে সারখার হইয়া যাইবা। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল যেই জায়গায় তোমার ক্ষমতা শেষ, আমি নবী কামলিওয়ালার গোলামের 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 ক্ষমতা সেইখান থেকে শুরু হইয়া গেছে। হায় হায় হায়। আল্লাহ কয় নবী কয় জিব্রাইল রে, তোমার ক্ষমতা যেখানে শেষ, আমি নবীর ক্ষমতা না, আমি নবী কামলিওয়ালার গোলামের 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 গোলাম যিনি, ওনার ক্ষমতা এখান থেকে শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কয় রুহের জগতে তো রুহু আছে। কি আছে? রুহু আছে। ওই রুহুদের মধ্য থেকে একটা রুহু যার নাম আব্দুল কাদের, ডাক দিয়া কয় আব্দুল কাদের আর রুহের জগতে থাইকো না, রফরফের বেশ ধারণ করে এবার সিদরাতুল মুনতাহার উপরে অবস্থান করো, অবস্থান করো। আমার হাবিবের তোমার কাঁধে যদি কদমটা লাগাইতে পারো ধন্য হইয়া যাইবা। এবার রফরফের উপরে আমার দয়াল অবস্থান করে নবীজি হাসি দিয়া কই জিব্রাইল আমারে তুমি ইব্রাহিম নবীর মতো মনে করো না। ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনে ফালাইয়া দিছিল
তুমি গিয়া বলছিলা তোমার কাছে দরখাস্ত করার জন্য আগুন থেকে রক্ষা করবা। ইউনুস নবীরে যখন মাছের পেটে মাছে গিলে ফেলেছিল, তুমি ইউনুস নবীর কাছে গিয়ে বলছিলা তোমার কাছে দরখাস্ত করার জন্য তুমি তারে মাছের পেট থেকে রক্ষা করবা। ইব্রাহিম আমার ইউনুস নবীর মতো মনে কইরো না, ইব্রাহিম মুসা ঈসার মতো মনে কইরো না, আমি স্বয়ং রহমাতুল লিল আলামিন তোমার কাছে বলতে চাই, মা হাজাত আল্লাহকা, তোমার কোন দরখাস্ত আসেনি, আমি রহমাতুল লিল আলামিন তোমার মনের আশা পূরণ কইরা দিব। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, যেহেতু বলেছেন আমার একটা দরখাস্ত আছে, কোন সুবহানাল্লাহ, কয়টা দরখাস্ত? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতবার মক্কায় গেলাম, মদিনায় গেলাম, তায়েফে গেলাম, বদরে গেলাম, খন্দকে গেলাম, হুনাইনে গেলাম, শুধু দেখেছি চোখের পানি দিয়া বুক বাসাইলেন, চোখের পানি মোবারক দিয়া দাড়ি মোবারক ভিজাইলেন। নবী গো, আমি দেখেছি আপনি সদা সর্বদা উম্মতের জন্য কেঁদেছেন। যেহেতু আজকে জিজ্ঞেস করলেন আমার কোনো দরখাস্ত আসেনি, নবী আমার একটা দরখাস্ত, আমি জানি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত যাদের জন্য কান্দেন আপনি, ওই উম্মতেরা 50,000 বছর হাসরের ময়দানে অবস্থান করবে, ফুলসেরাতের ফুল অতিক্রম কইরা জান্নাতে যখন যাইতে চাইবে, ফুলসেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা, ওই ফুল কেটে কেটে আপনার উম্মত জাহান্নামে চলে যাবে। নবী গো, আজকে আপনার উম্মত যারা আপনার প্রেম নিয়া, আপনার মহব্বত নিয়া হাসরের ময়দানে হাজির হইয়া যাইব, আমার দরখাস্ত হইল ওই হাসরের ময়দানে আমার ডাইনে 300 বামে 300, এই 600 নূরের ফাঁকা আমি যখন দেখবো আপনার প্রেমিকেরা ওই ফুলসেরাতের ফুলের উপরে উঠবে, আমার 600 ডানা আমি ফুলের উপরে বিছাইয়া দিতে চাই, আমার ডানার উপরে হেঁটে হেঁটে আপনার পাগল আশিক উম্মতেরা আমার ডানার উপরে হেঁটে যেন আল্লাহ পাকের জান্নাতে চলে যাইতে পারে।